কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোককে আল্লাহ ডাকবেন যারা আল্লাহর পথে জিহাদ করছে। কি করছে? যারা আল্লাহর পথে কি করছে? জিহাদ করছে। আল্লাহ বলবেন, বান্দা তুই যে জিহাদ করছো কার জন্য করছো? বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য করছি। আল্লাহ বলবেন, কাযাবতা, বান্দা তুই তো মিথ্যা বলতেছ। না আল্লাহ, তোমার জন্য আমি জিহাদ করছি, তোমার পথে জিহাদ করছি, তোমার দ্বীনকে গোটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি জিহাদ করছি। আল্লাহ বলবে, না বান্দা, তোরে মানুষ ইউকালু তুই মুজাহিদ ছিলি, শহীদ হইছ, এই আলোচনা করবে। বান্দা অনেক তর্ক বিতর্ক করবে, কাজ হবে না, কারণ সে তো আল্লাহর জন্য জিহাদ করে নাই, সে জিহাদ করছে মানুষের রেজামন্দি। মানুষ তাকে শহীদ বলবে, মানুষ তাকে গাজী বলবে, তার খালেস নিয়ত ছিল এইটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসে বলেন, আল্লাহ তাআলা এরপরে তাকে হাত্তা উলকিয়া ফিন্নার, এই ব্যক্তিকে উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করে ফেলাই দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সে আল্লাহর পথে মারাও গেছে, কিন্তু সামান্য একটু বেজাল ছিল। নিয়তটা কি ছিল? মানুষ আমাকে শহীদ বলবে, বাহবা দিবে, উমুকের পোলা তুমুক একাই পুরা আফগানিস্তান জয় করে হালাইছে, পুরা ভারত জয় করে হালাইছে, ফিলিস্তিন জয় করে হালাইছে। কথা ঠিক না ব্যাঠিক? এই একক সামান্য নিয়তের কারণে তার সব কিছু বরবাদ, সে জাহান্নামে যাবে। একজন মানুষ তার জীবন দিয়া দিল, শুধু নিয়তের মধ্যে একটু গরমিল ছিল। এই জন্য এই হাদিস কি বলে, আমাকে কি শিক্ষা দেয়, আপনাকে কি শিক্ষা দেয়? যতটুকু আমল করবো আল্লাহর জন্য। কার জন্য? যতটুকু আমল করব কার জন্য? আল্লাহর জন্য আমল করব। যদি কখনো নফসে আমারা তাজা হয়ে যায়, হ্যাঁ, নফসে মুতমাইন্নের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিয়ে শায়েস্তা করতে হবে। কি রে, তুই আমার সব বরবাদ করে দিতেছ, তুই একটু ঠান্ডা হ, তুই এত লাফালাফি করিস না, আমার এত দুনিয়াতে শোহরত সুনাম সুখ্যাতির দরকার নেই।